ডকুমেন্টারি অন করতে আমার টাকা দিলে আমি তো টাকা দিলে আপনার ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের সামনে আমরা যারা ভিকটিম ভাই বোনেরা আছি আমরা জানি আমরা সবার হয়তো বসতে পারছি না, কিন্তু তাদেরকে সহযোগ করি। আসলে যারা দাঁড়িয়ে থাকতে পারবেন না অনেকক্ষণ, যারা আহত, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং হেল্প করি তাদেরকে একটু বসার জন্য। একটু আমরা 1 মিনিট টাইম দিচ্ছি ডকুমেন্টটা My name is Catherine Cooper, and I'm an attorney at Robert F. Kennedy Human Rights based in Washington, D.C. In this program with us, we have actually aligned other human rights organizations of Human Rights Watch and Amnesty International. We'll hear them after the documentary. স্টেজের ডান পাশে আমি দেখতে পাচ্ছি এখানে ফরেন ডেলিগেটস আর আহতরা ছাড়া যারা উপস্থিত আছেন তারা কষ্ট করে আসনগুলো ছেড়ে দিবেন। আমি বিনীত অনুরোধ করছি স্টেজের ডান পাশে। হ্যাঁ, স্টার্ট। ফ্যাসিবাদ এই সময়ে গুম হয় প্রায় 1000 এবং কারাগারে মৃত্যুবরণ করে প্রায় 2000 জন। অকার্যকর বিচার ব্যবস্থার কারণে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে এসব বিচার বহির্ভূত হত্যা, গুম খুনের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও ভিন্ন মতাবলম্বীদের দমনের কাজে সরকারের পক্ষে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের ব্যবহার করে। এসব বিচার বহির্ভূত হত্যা, গুম খুনের ঘটনার মধ্যে নির্যাতনের হত্যা, ক্রস ফায়ার, হত্যার ভয় দেখিয়ে টাকা আদায়, বিরোধী রাজনৈতিক কর্মীদের গুলি, ব্যবসায়ীকে আটক করে মালামাল লুট, নাগরিকদের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা আদায়ের মাধ্যমে এসব ঘটনা সংঘটিত হয়েছে। এভাবে একটা চেয়ার ছিল, লক করা যায় হাট চেয়ারের ভিতর, চেয়ারের মধ্যে একটা লকটা আছে, এভাবে লক করা যায়, 2 হাত লক করে দেয়, পায়ের এটা লক করার ব্যবস্থা আছে। তারপরে আমার একটা দড়ি এখানে পেঁচিয়ে 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 এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধানো হয়, এই চেয়ার এভাবে মাথা পর্যন্ত পেঁচায়, একদম চেয়ারে এভাবে বসতে হয়। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, কিন্তু আমি ওনার সাথে কাজ করিনি। 29,794 ঘন্টার কাহিনী 29,794 দিন বলে শেষ করা যাবে না। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, আল্লাহ পৃথিবী দেখার জন্য। আমার এটা অধিকার, আমার সেই অধিকার কেউ নেওয়া যাবে। আল্লাহর আকাশ দেখিনি, বা সূর্য দেখিনি, চাঁদ দেখিনি, মেঘ দেখিনি, বৃষ্টি দেখিনি, রোদ দেখিনি। উল্টা করে ঝুলাই হচ্ছে আমাকে মানে অমানুষিক নির্মম নির্যাতন করলো। প্রথম ইলেকট্রিক শক দেওয়ার পরে প্রতিদিনই পিটানো হতো, প্রতিদিন উপরে নিয়ে যাওয়া হতো, নিয়ে গিয়ে অনেকক্ষণ, মানে ধরেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি মানে অসুস্থ হয়ে না যান। অনেকে কি করতো যে মানে অজ্ঞান হয়ে ওখানে ঝুলিয়ে থাকতো। এবং আমার এমনও হয়েছে যে যখন ইলেকট্রিক শক দেয়, ইলেকট্রিক শক তো মানে ওরা কি করে ব্যাটারি দিয়ে দেয়, মানে ব্যাটারির সাথে তার 2টা লাগায়, তার 2টা হচ্ছে আপনার পুরুষাঙ্গে যে ইয়েটা দেয়, তখন সাথে সাথেই অজ্ঞান হয়ে যায় অনেকে। আমাকে যখন 2বার দেওয়ার পর আমাকে 3বার দিছিল ওরা। ওটার সাথে সাথে আপনি কিছুক্ষণের মধ্যে আপনি একদম সেন্সলেসে পড়ে থাকবেন। যখন আবার সেন্স আসে আবার তখন তারা আবার নিচে থাকে। কেউ মনে করেন বাসায় জীবনবার লোড করে, কেউ লাঠি দিয়ে ফ্লোরের মধ্যে শব্দ করতেছে, বাড়ি দিচ্ছে এরকম করে। গুম হওয়া ব্যক্তিদের অনেকেই এখনো বেঁচে আছে। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। আমার বাবার সাথে আরো যারা দাদা গুম করা হয়েছে, আমি সকলকে ফেরত চাই। সরকারের তো দায়িত্ব
ব্যবস্থা ছিল যে ওদের বের করে দেওয়ার, যে কোথায় গেছে একটা মানুষ এরকম গুম হয়ে যাচ্ছে, ওনাদের দায়িত্ব উনি কেন খুঁজে দেওয়া যায়? আমার বিশ্বাস আছে। তবে ফেরত আসা ব্যক্তিদের